এত পরিমাণ সাথী হয়েছে যে আমাদের এই কামারপাড়া ব্রিজ থেকে ওই শেষ পর্যন্ত জায়গা দেওয়া যায় না। তো আমাদের সাথী দেখে তারা মাদ্রাসার ছাত্র দিয়ে ওই প্রথমের ওই গেট থেকে, যেখানে বিদেশি কামরা ইট পাটকেল নিক্ষেপ করে, এই ইট পাটকেল নিক্ষেপ করার কারণে আমাদের সাথীরা অনেক রাগান্বিত হয়, তাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই তোমরা এখান থেকে চলে যাও, আমরা তো তোমাদের মারতেছি না। তারা এই কথা বলার কারণেও থামে না, তারা আরও বেশি করে মারতে থাকে। এক পর্যায়ে আমরাও পাল্টা ধাওয়া করি। তো এক পর্যায়ে যখন পাল্টা ধাওয়া করতে করতে আমরা ভিতরে ঢুকে পড়ি, তো ওই টিন সেট মসজিদের কাছে যখন আমরা যাই, দেখি ওইখানে আলেমুলামারা আছে, মাদ্রাসার ছাত্র আছে। তাদেরকে বললাম যে আপনারা আলেমুলামা, আমাদের সম্মানীয় ব্যক্তি, মাথার তাজ, আপনাদেরকে আমরা সম্মান করি। আপনারা যে আমাদের কাছে এই কাজগুলো করলেন, এগুলো কি ঠিক করলেন? আমরাও তো আপনাদের মারতেছিও না, আমরা মাঠেও প্রবেশ করি নাই, কেন আমাদেরকে উস্কাই দিলেন? তো আপনারা এখন চলে যান, আমাদেরকে মাইরেন না, আমরা মাঠে অবস্থান নেব। তো এই কথা বলার সাথে সাথে বলতেছে যে বিদাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো। এই কথা বলে আমার মাথায় আঘাত করছে, আমার মাথা ভিতরে রক্ত পড়ছে, এখানে অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে। প্রথম সাথীরা ঢুকছে, ওই সাথীদেরকে যারা 2-1 প্রথম ঢুকছে ওদেরকে পিটাইয়া একদম শোয়ায়ে ফেলাইছে। আমরা যে গেট দিয়ে ঢুকছি, এবং এমনকি একজনকে আমরা রক্তাক্ত অবস্থায় দেখছি, এরকম 3 জন দেখছি। এটা এই পাশে একটা গেট আছে, ওটা হলো 12 নাম্বার মানে বাথরুমের সামনে। হ্যাঁ, তো ওইটার সামনে আমরা একদম রক্তাক্ত দেখলাম। তো ওনরা ওই পাশে ছিল, তো ওনরা এক সময় ইট পাটকে আমাদের মারতেছিল। টিন শেড যে মসজিদ আছে ওর ভিতর থেকে ইট পাটকে মারতেছিল। আমরা অল্প কিছু সংখ্যক ছিলাম। যে সময় আমাদের সাথীরা যে দেখছেন যে অসুস্থ হয়েছে, মাথা ফেটে গেছে, ওই সময় আমাদের সাথীরা বেশি করে ঢুকে ওনরা চলে গেছে, আমরা পরে অবস্থা নিছি। অনেক বেশি চিল্লাপাল্লা যখন আমি শুনতে পেলাম, আমি কাপড় সরায় দেখি মানে রাস্তার মধ্যে অনেক মানুষজন। পরে দেখলাম মানুষ অনেক আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করছে, চিল্লাপাল্লা করতেছে। পরে আমি উঠে দেখলাম একটু দূরে আগুন জ্বলতেছে, অনেকগুলো লাঠি শুটে নিয়ে আগুন জ্বলতেছে, ওরা লাফালাফি করতেছে, জুবাইয়ের গ্রুপের সেই ভাইরাই করতেছে। বেশিরভাগ দেখলাম যে কোলের মধ্যে ছাত্র ভাইয়েরা, কিছু কয়েকজন বড় আছে, তাদেরকে হাবার দিচ্ছে, হয়তো আগুন চলছে। আমি দেখলাম ওখানে আগুন কারা জ্বালাইতেছে। যখন এ কথা দেখতে গেলো, তখন ইট পাটকেল তাদেরকে ছুঁড়ে মারলো, ইট পাটকেল ছুঁড়ে মারলো, এবং আগুন জ্বলা ওই লাঠিগুলো এরকম করে তাদের গায়ের দিকে যখন ছুড়লো, অনেকে গায়ে পড়ছে। আমার একটা ভাগিন, মুরব্বীরা ছিল, অনেকে আঘাত পাইছে, আমার ভাগিন একটা পায়ে আঘাত পাইছে, অলরেডি ইট পড়ছে তারা। আমার গায়ে কয়েকটা আসছে, আমি পিছনে সরে গেছি, বলাই ভাই ইট মারতেছে আপনারা সতর্ক হন, ইট মারতেছে আপনারা সতর্ক হন। তখন এই বলতে বলতে অনেকে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। যখন অনেকে আঘাত পেয়ে গেছে, তখন প্রতিরোধ করতে গিয়ে তারা পলায় গেছে। পলায় যেতে গিয়ে এক পর্যায়ে তারা এখানে আসতে আসতে দিক ভিতরে আসছে, আসার পর অনেক মারামারি হয়ে গেল। আমরা তাদেরকে কী করলাম, যারা মুরব্বী, যারা ছোটো ছাত্র, একজনকে আমার সাথী ভাই 100 টাকা দিল, যে বাবা আপনি কোত্থেকে আসছেন, আমি অমুক জায়গা থেকে আসছি, ওনাকে 100 টাকা দিল, আপনি চলে যান বাবা, ছোটো মানুষ। এ বলে আমরা এরপর থেকে যাদেরকে পাচ্ছি আঘাতপ্রাপ্ত তাদেরকে স্থান দিলাম। দেখলাম আমাদের এক সাথী ভাইকে লম্বা ছুরি দিয়ে ঠিক এই জায়গাটায়, রাত তখন 3টা কত মিনিট বাজে, আঘাত করছে, জায়গায় মারা গেছে। দেখে আমি মানে সহ্য করতে পারি, আমার কান্না চলে আসছে, আল্লাহ, এমন মুরব্বী মানুষ, রক্ত বয়ে গেছে। আরেকজনকে চাকু মারছে, বুড়ি দিয়ে একেবারে নারী পেট থেকে নারী বুড়ি বেরিয়ে গেছে। আমি বললাম ভাই দয়া করে ওনাকে কি হসপিটালে নিয়ে যান। এই কথা বলে ওনাকে হসপিটালে পাঠিয়ে ওই মুরব্বীকে একটা ব্যবস্থা করে আমরা তখন সামনে টিনসের দিকে অগ্রসর হইলাম। মানে জুবাইরপন্থীদের যারা অনুসরণ করে, জুবাইর সাহেবকে যারা অনুসরণ করে, তারা এত একটা নিকৃষ্ট কাজ করছে যে তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে, বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে। এই বিদ্যুৎ বন্ধ করার কারণে মানুষ শেষাতের দিক চলাফেরা করতে পারে ঠিক মতো। অনেক সময় চলাফেরা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, গুতা খাইছে, পড়ে গেছে, এবং পানি বন্ধ করার কারণে এত সমস্যা হয়েছে, মানুষ তাদের জরুরতকে ছাড়তে পারতেছে না। পায়খানা প্রস্রাবে যে পানি দরকার ওটা ব্যবহার করতে পারতেছে না, গোসল পানি ব্যবহার করতে পারতেছে না, এমনকি খাওয়ার পানি বন্ধ পাওয়া যেতেছে না, রান্না করার পানি পাওয়া যেতেছে না। এখন আমরা চেষ্টা করতেছি যে আমাদের লোক আইনা, মিস্ত্রি আইনা, তাদেরকে এটা মানে কাজ করার জন্য চেষ্টা করতেছি, যে পুনরায় আবার সমাধান করার চেষ্টা করতেছি। এই জন্য আমাদের জোর হওয়া। আর আমাদের মূল আশার টার্গেট হলো যে আমাদের সামনে 20 তারিখ থেকে 5 দিনের জোর। আমাদের আসার উদ্দেশ্য যে আমাদের ময়দানকে কাজ করা, উপযোগী করা। কারণ তাম দেশ থেকে বিদেশি সাথী আইছে, এবং তাম জেলা থেকে সাথীরা আসবে, তারা অবস্থান করবে, আমাদের মুরব্বীরা অবস্থান করবে। বিভিন্ন নজম দরকার আছে, ওগুলো আমরা তৈরি করার জন্য আমরা আসছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য।